আসসালামু আলাইকুম, আমি শিমু বলছি গাইবান্ধা থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমু অফিসিয়াল। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। আজকে দ্বিতীয় দিন আমার লাইফস্টাইল ভিডিওর, তো আশা করি সবার ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান, কারণ সেই লাইকটার জন্য আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দেবে। তো আশা করি আপনারা এটা করবেন, আর যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো গতকাল আমি যে ভিডিওটা দিয়েছিলাম, তো সেখানে 2জন আপু কমেন্ট করেছে। তো আপুদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আমি নিজে নিজে কিছু করতে চাই, বাসায় বসে যদি কিছু করা যায় তাহলে। আর এজন্য আমি এই ইউটিউবের পথটা বেছে নিয়েছি। যদি আপনারা চান আর আল্লাহ তাআলা যদি চান তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো। ঘুম থেকে ওঠার পর আল্লাহ তাআলার নাম নিয়ে দিনটি শুরু করলাম। তো প্রতিদিনের মতো সব কাজ সেরে নেওয়ার পর এগুলো আমার বাড়তি কাজ, আর এগুলো আমি প্রতিদিনই টুকটাক মুছে থাকি। তো আমার ড্রেসিং টেবিল এরিয়াটা আমি পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম, অনেক ধুলাবালি গ্রামে। হাতের কাজ সব কিছুই সেরে নেওয়ার পর আমি ভাবতেছি আমি কাপড়টা সেলাই করব। তো এর জন্য আমি ব্যাগের মধ্যে ঢুকে রাখছিলাম, তো ব্যাগের মধ্যে রাখার কারণে ভাঁজ পড়ে গেছে কাপড়ের মধ্যে। তো সেলাই করতে গিয়ে দেখি এটা আর ভালো লাগতেছে না, এই জন্য আমি কাপড়টা আয়রন করে নিয়েছি। নেওয়ার পর দেখুন এটা কিন্তু হাতা লাগানো হয় নাই, শুধু গলার কাজ কিংবা সাইড ফাড়া সব দিক দিয়ে আমি করে নিয়েছি। শুধু জামার হাতাটা লাগালেই আমার কাজ একদম কমপ্লিট। তো আমি আবার এভাবে গুছিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো। তো যখন ইচ্ছে হবে তখন কাজ করতে পারবো, নিজের কাজ তো যখন তখন করা যাবে, কোনো সমস্যা নেই। আর কৃতজ্ঞতা জানাচ্ছি আমি যার কাছে এগুলো কাজ শিখছি সেই আপুটিকে অসংখ্য ধন্যবাদ। আপু যদি আমার ভিডিও কোনো সময় দেখে থাকে তাহলে অবশ্যই আপু বুঝতে পারবে, জানতে পারবে যে আমি তার কাছে আসলে কতটা কৃতজ্ঞ। আসলে আপুর সাথে তো কোনোদিন আর দেখা হবে না, চাইলেও সম্ভব না। হাজব্যান্ডের চাকরির সুবাদে হাজব্যান্ডের সাথে সাথে থাকা, তো তার ট্রান্সফার হলে তো আমরাও সেখানে আর থাকি না, তার সাথে সেখানে চলে যাই। তো এর জন্য আপুর সাথে আর দেখা হবে না। তো আমি প্রথমে কিছুই বুঝতাম না, আপুটা আমাকে অনেক হেল্প করেছে, সাপোর্ট করেছে। তো এখন আপুর দোয়ায়, আপনাদের সবার দোয়ায় আমি মোটামুটি সব কাজ করতে পারি। তো এই পাশে আমার সেলাই মেশিন দেখতে পাচ্ছেন, আর এই পাশে রাখছি একটা। তো এখানে আমি প্রতিদিন আমার আয়রনটা গুছিয়ে রাখি, হাতের কাছে রাখি। যে কোনো সময় যদি কাপড় চোপড় বাচ্চাদের থাকে, যে কোনো সময় যদি আমি আয়রন করি তাহলে ওখান থেকে নিতে পারবো। আর এই পাশে ব্যাগ দেখতে পাচ্ছেন, আমি এই ব্যাগটার মধ্যে কাপড় চোপড় রাখি, যেগুলো কাটা কাপড় সব এখানে রাখি মেশিনের পাশেই। তো রাখলে হয় কি, মানে এখান থেকে কাপড়টা নিয়ে আমি তাড়াতাড়ি সেলাই করতে পারলাম। তো গাইস, আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন না কেটে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আমি পরের ভিডিওটি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে, আর আপনি সেটা সময় এবং সুযোগ বুঝে ভিডিওটি দেখতে পারবেন। তো আমার কাপড়গুলো ভাঁজ করে নেওয়া হয়ে গেল, আমি এগুলোতে আবার যথা জায়গায় রাখতেছি। রাখার পর আমার মেশিনে আসলে ধুলাবালি পড়ে গেছে, আমি সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো তো রেগুলার কাজ, আর গ্রামের বাড়ি যেহেতু কাজ তো থাকবেই, ধুলাবালি পড়ে অনেক সময়। তো সেগুলো আমি এখন মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন আমি পা যেখানে রাখি তার আশেপাশে মুছে নিচ্ছি। এগুলো হচ্ছে লোহা, তো লোহার উপরেও অনেক ধুলাবালি পড়ছে, তো মোটামুটি আমি সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো গাইস, আপনারা ইচ্ছে করলে একটি সুন্দর কমেন্ট করে যেতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিব। এই যে দেখতে পাচ্ছেন, এটা ছিল বিকেলবেলার ভিডিও। তো আমি চলে গেছি আমাদের জমিতে ধান দেখার জন্য। দেখতে অনেকটা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে ধানগুলো সব পড়ে গিয়েছে। দেখুন এখানে অনেকগুলো ধান নষ্ট হয়েছে, পানিতে একদম তলিয়ে গেছে। তো সেটাই দেখার জন্য আমি গিয়েছি। তারপর ধানগুলো দেখলাম যে কেমন হয়েছে। মানে কিছুদিন পর ধান কাটা যাবে, কিছুদিন বলতে তারপরও আনুমানিক 8-10 দিন পর কিংবা 15-20 দিন পরেও কাটা যেতে পারে। তো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক। আসসালামু আলাইকুম।